তো আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা কর্পোরেশনে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে শুরু হচ্ছে জনকল্যাণ ক্যাম্প। এবং এই জনকল্যাণ ক্যাম্পে আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকারের যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এই জনকল্যাণ ক্যাম্প আপনার পাড়ায় বা আপনার এলাকায় কোথায় কবে বসবে এবং সেই ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন, কোন প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা কিভাবে আপনারা আবেদন করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব জনকল্যাণ ক্যাম্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, অর্থাৎ কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেটা আমরা প্রথমে দেখে নেব, তারপরে আমি বিস্তারিত আসছি। 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে, পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন। এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই যে জনকল্যাণ ক্যাম্প শুরু হচ্ছে 15, 16 এবং 17 জুন, এই ক্যাম্পে কিন্তু আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকারের যত রকম প্রকল্প রয়েছে তার মধ্যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টয়লেটের জন্য আবেদন অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদন করতে পারবেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা অর্থাৎ যে সোলারের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এইরকম যাবতীয় যে সমস্ত প্রকল্প রয়েছে, অন্নপূর্ণা যোজনা, পাশাপাশি যত রকম স্কিম চলবে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রত্যেকটি স্কিমের জন্য বা প্রত্যেকটি প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ক্যাম্প কোথায় কোথায় বসবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ক্যাম্প যদি বড় ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু 2টি জায়গায় এই ক্যাম্প চলবে, বা যদি বড় কোনো মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রেও কিন্তু 2টো ক্যাম্প করা হবে। ছোট ব্লক অথবা ছোট মিউনিসিপ্যালিটিতে 1টি করে ক্যাম্প বসবে। তবে এখনো পর্যন্ত ক্যাম্পের লিস্ট দেওয়া হয়নি যে কোথায় কোথায় কোন জায়গায় বা আপনার এলাকায় আপনার পাড়ায় কোন জায়গায় এই ক্যাম্প বসবে। আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, পাশাপাশি প্রকাশ করা হবে সেই লিস্ট। আমি আপনাদের দেখাবো যে আপনার পাড়ায় বা আপনার এলাকায় কোন জায়গায় এই জনকল্যাণ ক্যাম্প বসবে। পাশাপাশি এই জনকল্যাণ ক্যাম্পে আপনারা কিভাবে আবেদন করবেন, তার জন্য কি এক্সট্রা করে নতুন ফর্ম দিতে হবে? ফর্ম তো অবশ্যই দিতে হবে। সেই ফর্ম যদি প্রকাশ হয় সেই ফর্ম কিন্তু আপনার সামনে নিয়ে আসবো, কিভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতিও দেখাবো। এবার এই জনকল্যাণ ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা অনলাইন যে আবেদন করছেন, যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, অন্নপূর্ণা যোজনা হোক, পিএম কিষাণ হোক, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, পিএম সূর্য ঘর প্রকল্প, অন্নপূর্ণা যোজনা প্রকল্প রয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা রয়েছে, এই সমস্ত জন্য কিন্তু ফর্ম থাকবে। সেই ফর্মগুলি কিন্তু আপনারা জমা করতে হবে, অথবা সেখান থেকে বা সেই ক্যাম্পের থেকে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। অর্থাৎ যে আধিকারিক থাকবে তারা কিন্তু আপনার নামটি এন্ট্রি করে নেবে। তো পরবর্তী সময় যখন আবারও আপডেট আসবে যে কোন কোন জায়গায় এই ক্যাম্প বসছে, আপনার এলাকায় কবে নাগাদ বসছে, তবে 15, 16, 17 এই 3 দিন কিন্তু প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি পৌরসভায় এই জনকল্যাণ ক্যাম্প বসবে। সেখানে গিয়ে আপনারা যাবতীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তী আরো আপডেট আসলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।